আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা 4টি আরবি শব্দ শিখব। চলুন শুরু করা যাক। প্রথম শব্দটি আনা। আনা শব্দটির অর্থ আমি। এখানে শব্দটি পুরুষ এবং স্ত্রীবাচক উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নাহনু। নাহনু শব্দটির অর্থ আমরা। এই শব্দটিও পুরুষ এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যদি দুইজন থাকে তাহলে একজন পুরুষ অথবা একজন স্ত্রী হতে পারে, অথবা দুইজন পুরুষ অথবা দুইজনই স্ত্রী হতে পারে। পরের শব্দে হিয়া। হিয়া শব্দটি স্ত্রীবাচক। হিয়া শব্দটির অর্থ সে। হুন্না। হুন্না শব্দটি স্ত্রীবাচক। হুন্না শব্দটির অর্থ তারা। অর্থাৎ তারা যদি দুই তিনজন থাকে অথবা 4-5 জন থাকে, সবাই কিন্তু নারীবাচক হবে। অর্থাৎ তারা ছবি আঁকে যদি বলি তাহলে তারা কারা ছবি আঁকে, এখানে কি কেউ কি পুরুষ হবে? কেউ পুরুষ হবে না, সবাই স্ত্রী হবে। আরেকবার পড়ি আমরা। আনা। আনা শব্দটির অর্থ আমি। নাহনু। নাহনু শব্দটির অর্থ আমরা। হিয়া। হিয়া শব্দটির অর্থ সে। হুন্না। হুন্না শব্দটির অর্থ তারা। ধন্যবাদ।